আরে দোস্ত, নমস্কার। আজ এই ভিডিওতে আলোচনা করব বি1 ডেফিসিয়েন্সি সম্পর্কে, যাকে আমরা থায়ামিন ডেফিসিয়েন্সি বলে থাকি। এর সায়েন্টিফিক নাম পোলিও এনসেফ্যালোম্যালেসিয়া। সাধারণত লক্ষ্য করি বি1-এর অভাবে গরু, মোষ এবং ছাগল হঠাৎ করে ঘাড় খিঁচায়, পাগুলো টলমল করে এবং পরে মাটিতে লুটিয়ে পড়ে। আজ আমি এই ভিডিওতে একটি ছাগলের পোলিও এনসেফ্যালোম্যালেসিয়া হয়েছে সেটি সম্পূর্ণ ট্রিটমেন্ট দেখাবো। তার আগে পশুপালক ভাইয়ের কাছে থেকে ছাগলটির সিমটমের ব্যাপারে জেনে নিই। হ্যাঁ, ঘাড় কবে থেকে বাঁকাটে না কি ব্যাপার বলো? ঠট্টর কবে থেকে হচ্ছে? হাতটা কাইন্ন হচ্ছে। কাল থেকে ওঠে, হ্যাঁ। তারপর কবে কখন থেকে শুয়ে পড়ছে? আর উঠতে আজ রাত্রে শুয়েছে, কাইন্ন তো ভালো ছিল, রাত্রে ভালো। চলতে টুকটাক করে চলতো, পা গুনা নির্গমন করতো। হ্যাঁ, তারপরে কাইল যা আর উঠতে পারেনি, বুঝছো, রাত্রির বেলা। কাল রাত্রির উঠতে পারেনি, দাঁড়িয়ে পারেনি, না। কালকের ঘাড় বাঁকি দিল। পোলিও এনসেফ্যালোম্যালেসিয়ার ক্ষেত্রে পশুর শরীরের তাপমাত্রা কখনো বেশি থাকে, কখনো স্বাভাবিক থাকে, আবার কখনো বা লো টেম্পারেচার লক্ষ্য করা যায়। তাই আমি এখন ছাগলটির বডি টেম্পারেচার থার্মোমিটারের সাহায্যে দেখে নিচ্ছি। এই ছাগলটির শরীরের তাপমাত্রা এসেছে 101 ডিগ্রি ফারেনহাইট। লো টেম্পারেচার আসায় আমি স্যালাইন হিসেবে D5 500 ml 2 বোতল দেব। ডিপ লাগানোর আগে স্যালাইন বোতলগুলি ছাগলটির বডি টেম্পারেচার সহিত উষ্ণ গরম জলে গরম করে নেব। গরম করে নেওয়ার পর স্যালাইন দেব। এক্ষেত্রে স্যালাইন সেটে 16 নম্বরের নিডিল ব্যবহার করেছি। এবার পশুপালক ভাইকে বলবো ছাগলটির মাথা এবং পা টান টান করে ধরে রাখতে। ছাগলটির গলার জুগুলার ভ্যানে আঙ্গুল দিয়ে প্রেস করলে ভ্যানটি ফুলে উঠবে, তখন নিডিল পিক করতে সুবিধা হবে। নিডিল পিক করার পর স্যালাইনটি চালু করব। এরপরে ইন্টারভেনাস ইঞ্জেকশান অর্থাৎ আইভি ইঞ্জেকশান হিসেবে স্যালাইন বোতলে প্রথমে যে ইঞ্জেকশানটি দেব সেটি হলো ডেক্সামেথাসন 2 ml। যেহেতু ছাগলটি প্রেগনেন্ট নয়, প্রেগনেন্ট থাকলে ডেক্সামেথাসনের পরিবর্তে আইসোফ্লুট ইঞ্জেকশান ইন্টারমাসকুলার ব্যবহার করতাম। যেহেতু এখানে ছাগলটি ক্রিটিক্যাল কন্ডিশান, তাই আমি স্টেরয়েড ব্যবহার করলাম। এরপরে সিরিঞ্জটি আমি গরম জলে ধুয়ে পরিষ্কার করে নেব। করে নেওয়ার পর পরের যে ইঞ্জেকশানটি দেব সেটি হলো মিথাইল কোবালামিন অর্থাৎ নিউরক্সিন M 2 ml। 1 ml 30 কেজি বডি ওয়েট হিসেবে লাগাবে বা দেবে। এরপরের যে ইঞ্জেকশানটি দেব স্যালাইন বোতলে সেটি হলো ট্রাইভিভেট ইঞ্জেকশান 3 ml। এর প্রিপারেশান B1, B6, B12। B1 অর্থাৎ থায়ামিন, যা থায়ামিনের ঘাটতি পূরণ করবে। ট্রাইভিভেট ইঞ্জেকশান 1 ml 15 থেকে 20 কেজি বডি ওয়েট হিসেবে দেব। মিথাইলো কোবালামিন এবং ট্রাইভিভেট ইঞ্জেকশান একই সঙ্গে দিলে বেটার রেজাল্ট পাওয়া যাবে। এরপর 500 ml স্যালাইন বোতলটি সরে গেছে। শেষ হয়ে যাওয়ার পর আর একটি 500 ml D5 স্যালাইন আমি যোগ করব। প্রথমেই বলেছিলাম যে আমি এই ছাগলটির ক্ষেত্রে D5 1 লিটার দেব। যোগ করার পর স্যালাইনটি চালু করব। চালু করার পর এরপরে যে ইঞ্জেকশানটি দেব সেটি হলো মেলক্সিকাম ইঞ্জেকশান 3 ml দেব। 1 ml 15 কেজি বডি ওয়েট হিসেবে এই মেলক্সিকাম ইঞ্জেকশান
দেব। এই মেলক্সিকাম ইঞ্জেকশান লো টেম্পারেচার, স্বাভাবিক টেম্পারেচারের ক্ষেত্রে প্রয়োজন হলে ব্যবহার করতে পারি। তো এখানে যদি 104 ডিগ্রির উপরে ছাগলটির টেম্পারেচার থাকতো, হাই টেম্পারেচার থাকতো, তাহলে মেলক্সিকামের পরিবর্তে মেলক্সিকাম অ্যান্ড প্যারাসিটামল অর্থাৎ মেলোনেক্স প্লাস ইঞ্জেকশান ইন্টারমাস্কুলার ব্যবহার করা যেত, সঙ্গে একটি অ্যান্টিবায়োটিক, এবং D5 স্যালাইনের পরিবর্তে NS স্যালাইন ব্যবহার করা যাবে। স্যালাইনটি শেষ হয়ে যাওয়ার পর আমি পশুপালক ভাইকে বলবো এই 16 নম্বরের নিডিলটি যে ভ্যানে পিক করা ছিল সেই জায়গায় আঙুলটি প্রেস করে রাখতে, এবং নিডিলটি আমি খুলে দেব, কারণ না হলে ব্লাড চলে আসতে পারে। এরপরে ইন্টারমাস্কুলার ইঞ্জেকশান হিসাবে যেটি দেবো সেটি হলো বেলামিল 3 ml দেব। বড় পশু হলে 1 ml 30 থেকে 40 কেজি বডি ওয়েট, এবং ছোট পশু হলে 1 ml 15 থেকে 25 কেজি বডি ওয়েট হিসেবে বেলামিল দেবে। এই বেলামিলে থায়ামিন থাকায় থায়ামিনের ঘাটতি পূরণ করবে। এরপরে ইন্টারমাস্কুলার ইঞ্জেকশান হিসেবে টনোফসফেন ইঞ্জেকশান 2 ml দেব। এক্ষেত্রে টনোফসফেনের বিশেষ কোনো ভূমিকা নেই, সাপোর্টিভ থেরাপি হিসেবে ব্যবহার করেছি। এই সমস্ত ইঞ্জেকশান স্লাইন ব্যবহার করার 5 থেকে 6 ঘন্টার পর ছাগলটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে, তা পশুপালক ভাইয়ের কাছ থেকে শুনে নেবে এবং দেখে নেবে। মানে স্যালাইন ইঞ্জেকশন দেওয়ার ক ঘন্টার পর? ঘন্টা 5-এর পর দাঁড়িয়ে পড়ছে ছাগল। আচ্ছা, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া ঠিকঠাক করে দাও। এই সমস্ত ইঞ্জেকশান ও স্যালাইনের মাধ্যমে ছাগলটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। তবে এই ভিডিও দেখে কেউ ট্রিটমেন্ট করবেন না, ভেটেরিনারি ডাক্তারের সাহায্যে ট্রিটমেন্ট করবেন।